হাই হাই এভরিওয়ান। আজ একটা টপিক নিয়ে আলোচনা করব, স্প্লিট এয়ারলোব। তো স্প্লিট এয়ারলোব মেনলি মিডিল এজ উমেনে হয়ে থাকে, কখনো কখনো ইয়ং এজের উমেনেরদেরও হয়, গার্লসদেরও হয়, ট্রমাটিকও হতে পারে। তো স্প্লিট এয়ারলোবেল হলেই ওটাকে শুধু মার্জিনটা, এয়ারলোবের মার্জিনটা রো করে সুচার করে দেওয়া, এটাই মেইন ট্রিটমেন্ট নয়। কখনো কখনো এটা সুচার করলে কানের কসমেটিক ইরেগুলারিটি হয়, দেখতে ভালো লাগে না। তো বেসিক্যালি এটা বুঝতে গেলে আপনি প্রথমে স্প্লিট এয়ারলোবের ক্লাসিফিকেশনটা বুঝতে হবে। যদি এয়ারলোব স্প্লিট হয়ে যায় তাহলে কেমন লাগে দেখতে, এটা 3-4 রকমের ক্লাসিফিকেশন দিয়ে, মানে কিছু ক্লাসিফিকেশনের মাধ্যমে বোঝা যেতে পারে। একটা হলো যদি কানের হোলটা তার নিচের যে অংশটা আছে, যেটা ইনটেক্ট আছে, ওটার থেকে ছোটো হয়, তাহলে তাকে টাইপ 1 বলা হয়। টাইপ 2 হলো কানের যখন হোলটা, তার হোলের নিচে যে যে নর্মাল টিস্যু আছে, ওই নর্মাল টিস্যু থেকে কানের যে হোলটা মানে ছিদ্রটা যদি বড় হয়ে যায়, তাহলে এটাকে টাইপ 2 বলে। টাইপ 2 আবার দুরকমও হয়। একটা হলো নো কন্ট্রোল ইরেগুলারিটি, মানে কানের কোনো লোবিউলটা বড় হয়ে যাবে না বা টোসিস হবে না। আর টাইপ 2B, এটার মধ্যে কি হবে, কন্ট্রোল ইরেগুলারিটি হবে, মানে লোবিউলটা টোসিস হবে, ঝুলে যাবে, এটাকে টাইপ 2B বলে। আর টাইপ 3 হলো পুরো এয়ার লোবিউলটা স্প্লিট হয়ে যাওয়া। তো স্প্লিট এয়ার লোবিউল হলে তার বিভিন্ন রকমের অপারেটিভ ম্যানেজমেন্ট আছে, তার কিছু নাম আছে, যেমন ম্যাকলারেন, পার্ডিও, এফএনডি, বুচাই, লারোসা, রেইটার। এগুলো বিভিন্ন অপারেটিভ প্রসিডিওর। তো আমাকে যদি বলুন তাহলে আমার বেস্ট মেথড হলো পার্ডিও ফ্ল্যাপ এয়ার লোবিউল রিপেয়ার আর কম্পোজিট ফ্ল্যাপ রিপেয়ার উইথ কখনো কখনো লোবুলোপ্লাস্টি বা এল প্লাস্টি, কখনো জেড প্লাস্টি। তাই এয়ার লোবিউল স্প্লিট হলে, যেহেতু একটা কসমেটিক সার্জারি, ডাইরেক্ট কোনো প্লাস্টিক সার্জারির সঙ্গে কনসাল্ট করুন। যেহেতু একটা কসমেটিক সার্জারি, ডাইরেক্ট কোনো প্লাস্টিক সার্জারির সঙ্গে কনসাল্ট করুন।